22শে মে 2024 কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় 2010 সালের পর জারি করা প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র। আদালতের মতে 1993 সালের অনগ্রসর শ্রেণী আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল এই শংসাপত্রগুলি। রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে তৈরি হয় বড় প্রশ্নচিহ্ন। রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এরই মধ্যে শীর্ষ আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছিল ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভুক্তির জন্য সমীক্ষা করবে রাজ্য। এই অবস্থায় মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জিও জানানো হয়। রাজ্যের প্রস্তাবে মান্যতাও দেয় আদালত। গত সপ্তাহেই ওবিসির নতুন তালিকা প্রকাশ করে দেয় রাজ্যের অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। ফের শুরু হয় আইনি লড়াই। অভিযোগ, সংবিধানের সমতা ও ন্যায়ের নীতির সরাসরি লঙ্ঘন করা হয়েছে নয়া তালিকাতেও। প্রকাশ পেয়েছে নাকি ভোট ব্যাংকের রাজনীতি। এই আবহে মঙ্গলবার কলেজে ভর্তির অনলাইনে আবেদনের জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করেছেন শিক্ষামন্ত্রী। জানিয়ে দেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 1 মাস 11 দিনের মাথায় কেন শুরু হচ্ছে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া। সংরক্ষণ নিয়ে সত্যিই তো একটা জটিলতা ছিল এইটা। আর গতবার আমরা পোর্টাল খুলেছিলাম 19 তারিখ, এবার খুলছি 17 তারিখ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তারা যে মুহূর্তে গেজেট নোটিফিকেশন বার করেছে, নির্দেশিকা দিয়েছেন, তার থেকে 7 দিনের মধ্যে আমরা পোর্টাল চালু করছি। তো কোথায় বিলম্ব আমি বুঝতে পারছি না। রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপরও মঙ্গলবারই স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আপাতত 31শে জুলাই পর্যন্ত বহাল থাকছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। 8ই মে নোটিফিকেশনের উপরে স্টে, 27শে জুনের দুটো নোটিফিকেশনের উপরে স্টে, 3rd জুনের দুটো নোটিফিকেশনের উপরে স্টে, 100 পয়েন্ট রোস্টারের উপরে স্টে, আর ওবিসি সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন রাজ্য সরকার করেছে সেইটার উপরে স্টে দিয়েছে 31শে জুলাই পর্যন্ত। তাহলে কি হবে কলেজে ভর্তির? উঠছে প্রশ্ন। কলেজে ভর্তি নিয়েও আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকবে শিক্ষা দফতর, নাকি হাইকোর্টের রায় মেনে পুরনো তালিকাকে ভিত্তি করে হবে ছাত্র ভর্তি? এই যে নতুন নোটিফিকেশনের ভিত্তিতে যে ওবিসির সাব ক্লাসিফিকেশন হয়েছে তার ভিত্তিতে অ্যাডমিশন হবে না, কিন্তু যদি 2010-এর আগে যে রোস্টার ছিল বা সরকার যদি নতুন করে ওই রোস্টারে ইকোনমিক্যালি উইকার সেকশনকে ঢোকায় তার ভিত্তিতে অ্যাডমিশন হতে কোনো বাধা তো নেই, আইনি কোনো বাধা নেই। অলরেডি সিঙ্গেল বেঞ্চের তো একটা অর্ডার হয়েই আছে। মঙ্গলবারের শুনানিতে হাইকোর্টের আগের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের রায়ে কিছু অস্পষ্ট অংশ রয়েছে। বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, সেখানে মামলা রয়েছে। শীর্ষ আদালত আমাদের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। এখন কেন পদক্ষেপ করছে রাজ্য? কেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করা হচ্ছে না? প্রশ্ন করেন বিচারপতিরা। স্পষ্ট, সুপ্রিম কোর্টে মামলা যখন বিচারাধীন তখন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো নতুন তালিকাকে স্বীকৃতি দিতে নারাজ হাইকোর্ট। ওবিসি তালিকা বিতর্কে বন্ধ শুধু কলেজের ছাত্র ভর্তিই না, কার্যত বন্ধ নিয়োগও। হয় হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে 2010-এর তালিকার ভিত্তিতে করতে হবে ভর্তি কিংবা নিয়োগ, নতুবা থাকতে হবে সুপ্রিম রায়ের অপেক্ষায়। কি করে নবান্ন, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।